একটা অ্যাস্থেটিক বডি বানানো প্রায় প্রতিটা ছেলেরই ড্রিম, কিন্তু বাস্তবে সবাই সেটাকে অ্যাচিভ করতে পারে না। বাট হতে পারে এই ভিডিওটা দেখার পর আপনিও সেটা করে ফেলবেন। বিশেষ করে যদি আপনার বয়স 14 থেকে 25-এর মধ্যে হয় আর আপনি ভাবছেন ঘরেই মাসেল বিল্ড করবেন, তাহলে ট্রাস্ট মি গাইস, এই ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা এক্সারসাইজ আর কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব, যেগুলো আপনি যদি সিরিয়াসলি ফলো করেন তাহলে মাত্র 2 সপ্তাহের মধ্যেই আপনার নিজের শরীরে ক্লিয়ার চেঞ্জ দেখতে পাবেন। আপনি একদম স্কিনি হন বা একটু ফ্যাট সাইডে, কোনো সমস্যা নেই। ঠিক নিয়ম করলে আপনি নিজের বডিকে একটা অ্যাস্থেটিক শেপে আনতে পারবেন, তাও আবার কোনো রকম ইকুইপমেন্ট ছাড়াই। আর ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকলে আপনি একটা প্রপার ওয়ার্কআউট প্ল্যানও পেয়ে যাবেন। তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট একটা সিম্পল ডায়েট প্ল্যান, যেটা আপনার রেজাল্টকে অনেক ফাস্ট ইমপ্রুভ করবে। তো এখন আর ডিলে না করে লেটস স্টার্ট দ্য ট্রান্সফরমেশন। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করা খুবই জরুরি। আসলে অ্যাস্থেটিক বডি বলতে আমরা কি বুঝি? কারো কাছে সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো স্লিম অ্যাথলেটিক বডি, আবার কারো কাছে সাকেত গোখলের মতো হেভি মাস্কুলার বডি, আর কারো কাছে আবার ডেভিড লেইডের মতো পারফেক্ট ব্যালেন্স ফিজিক। তো এই কনফিউশনটাকে ক্লিয়ার করি, তারপর স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসে ঢুকবো। সো এই স্ক্রিনে এই যে দুজনকে দেখাচ্ছি, এদের মধ্যে কাকে আপনি বেশি মাস্কুলিন আর বেশি ম্যান মনে করছেন, আর কাকে একটু সফট বয় টাইপের লাগছে? আর এখন এই দুটো নতুন ছবি দেখুন, দেখে নিশ্চয়ই আপনার মাথায় এটা এসেছে যে এই ছেলেটাকে আপনি বয় ক্যাটাগরিতে রাখবেন আর ওদিকে যাকে দেখছেন তাকে রাখবেন ম্যান ক্যাটাগরিতে। কিন্তু প্রশ্ন হলো যে কেন? এটা কি শুধু বিয়ার্ড বা দাড়ির জন্য? তাহলে এই দুটো ছবি দেখুন, দুটোতেই তো বিয়ার্ড নেই, তারপরেও আপনি ইজিলি একজনকে বয় অ্যান্ড আরেকজনকে ম্যান ধরে নিয়েছেন। তার মানে হলো বিয়ার্ড ছাড়াও এমন কিছু জিনিস আছে যেগুলো একজন মানুষকে মাস্কুলিন, অ্যাস্থেটিক আর কনফিডেন্ট দেখায়। আর সেই জিনিসটা হলো একটা ব্যালেন্সড বডি, যেখানে শরীরটা ভরাট, মাসেল ডিফাইন করা, ফর্ম একদম পরিষ্কার বোঝা যায়। আর এইটাই হলো আসলে অ্যাস্থেটিক বডি, না খুব স্কিনি আবার না একদম বাল্কি, বরং এমন একটা ব্যালেন্স যেটা দেখলেই মানুষ ভাবে হ্যাঁ এই ছেলেটা একটু আলাদা। শরীরটা যখন ভি শেপে দেখায়, অ্যাবস যখন ভিজিবল থাকে, আর আপনি যেই ড্রেসটাই পড়ুন না কেন দেখতে যেন একটা শার্প স্ট্রং ম্যান লাগে। আর এটাই হলো আপনার গোল। আর এইরকম বডি বানানোর জন্য আপনার দরকার একটা প্রপার ফুল বডি এক্সারসাইজ প্ল্যান, আর সেটাই আপনি এই ভিডিওর নেক্সট পার্টে জানতে চলেছেন। আর এই পুরো প্রসেসটা আমি খুব স্মার্টভাবে ভাগ করেছি। প্রথম 3টে স্টেপে আপনি একটা কমপ্লিট ফুল বডি ওয়ার্কআউট প্ল্যান আনলক করবেন, আর পরের 2টো স্টেপে আসবে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো না থাকলে আপনার ওয়ার্কআউট করা পুরোপুরি ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে। একটা হলো মাইন্ডসেট আর একটা হলো ডিস্ট্রাকশন কন্ট্রোল। এই দুটো মিস করলে বডি তো দূরের কথা, কনসিস্টেন্সিই থাকবে না। তাই এই অংশটা একদমই মিস করবেন না। এখন চলুন শুরু করি স্টেপ নাম্বার 1 থেকে। তো সবার প্রথমে আসে পুশ পুল পাওয়ার। একটা অ্যাস্থেটিক ফিজিক বানাতে গেলে কিছু বডি পার্টের রোল সব থেকে বেশি হয়, যেমন মাস্কুলার আর্মস, হোয়াইট চেস্ট, স্ট্রং শোল্ডার্স আর পারফেক্টলি শেপ করা ট্রাইসেপ। এগুলোই প্রথম নজরে বলে দেয় আপনি বয় নন, বরং একজন ম্যান। আর এই মাসেল গ্রুপগুলো ঠিকভাবে ট্রেন করতে পারলেই শরীরে সেই মাস্কুলিন লুকটা আসতে শুরু করে। আর পুশ পুল পাওয়ার কনসেপ্টটা এই কাজটার জন্যই ডিজাইনড। এখান থেকেই শুরু হবে আপনার ট্রান্সফরমেশন। বাট এই জায়গায় একটা জিনিস একদম পরিষ্কারভাবে জানা দরকার, যে কোন এক্সারসাইজ শরীরের কোন পার্টটাকে বিল্ড করে। আর এটা না জানলে মানুষ আন্দাজে ওয়ার্কআউট করে, আর তার ফলে কোনো রেজাল্টই আসে না। তাই সবার আগে আসি পুশ আপসে। দেখতে বেসিক লাগলেও বিশ্বাস করুন এটা একটা সুপার এফেক্টিভ এক্সারসাইজ। ঠিকভাবে করতে পারলে পুশ আপস আপনার চেস্টকে শেপ দেবে, আর্মসকে স্ট্রং করবে আর কোরটাকেও টাইট বানাবে। এখন আপনি যদি বিগিনার হন তাহলে একদম নর্মাল পুশ আপ দিয়ে শুরু করবেন না। তার আগে আপনি প্রথমে নি পুশ আপ দিয়ে শুরু করুন। এতে বডি ধীরে ধীরে অ্যাডাপ্ট করবে আর আপনার কনফিডেন্স আসবে, আর ইনজুরি রিস্কও থাকবে না। প্রথমে শুরু করুন মাত্র 5টা পুশ আপ দিয়ে, তারপরে ধীরে ধীরে 10টা, এরপর যতটা পারেন ধীরে ধীরে রেপস বাড়াবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হাত, বুক, কোমর সবকিছুই যেন একটা লাইনে থাকে। কোমর যেন ঝুলে না যায় আর বেশি উঁচুও না হয়, কারণ ফর্ম ঠিক না থাকলে এক্সারসাইজ আপনি করবেন ঠিকই, কিন্তু চেস্ট বিল্ড হবে না, শুধু এনার্জি নষ্ট হবে। তাই একদম স্লোলি কম কাউন্ট থেকে শুরু করুন, কিন্তু সঠিকভাবে করুন। আর এরপর আসবে ডায়মন্ড পুশ আপস। এখানে হাত দুটোকে মাটিতে ডায়মন্ড শেপে রাখবেন। এক্সারসাইজটা মূলত ইনার চেস্ট আর ট্রাইসেপকে টার্গেট করে। হ্যাঁ এটা একটু টাফ, কিন্তু বিশ্বাস করুন রেজাল্ট অনেক স্ট্রং দেয়। আর এটার মিনিমাম 3টে সেট করার চেষ্টা করুন, আর সবসময় স্লো কন্ট্রোল মুভমেন্ট রাখুন। এবার আসা যাক আমাদের পুল মুভমেন্টসে। বাড়িতে পুল আপ বার না থাকলে অনেকেই ভাবে ব্যাক ট্রেন করা একদমই যাবে না, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। একটা খুব সিম্পল সলিউশন আছে, সেটা হলো ডোরওয়ে রোজ। এর জন্য একটা স্ট্রং তোয়ালে দরজার 2 পাশের হ্যান্ডেলে আটকে আপনি সহজেই রোজ করতে পারেন। এতে আপনার ব্যাক আর বাইসেপস দুটোই ভালোভাবে টার্গেট হয়। আর যদি এই তোয়ালে বা দরজা সেটআপও না করতে পারেন, তাহলে রিভার্স টেবল ডিপস ট্রাই করুন। এতে ট্রাইসেপস আর আপার ব্যাক দুটোই অ্যাক্টিভেট হয়। আর হ্যাঁ, পুশ আর পুল এই 2 ধরনের এক্সারসাইজের ব্যালেন্সই কিন্তু খুব জরুরি, না হলে আপনার শরীরের প্রপোর্শনটা ঠিক থাকবে না। বাট এরকম ব্যালেন্সড ওয়ার্কআউট করলে আপনার আপার বডি দেখতে হবে একদম ওয়েল ডিফাইন্ড আর অ্যাস্থেটিক। বাট এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার মাথায় রাখা দরকার। দেখুন, আপনি যদি নিয়ম করে পুশ আর পুল ব্যালেন্স ওয়ার্কআউট করেন, ডায়েটও মোটামুটি ক্লিন রাখেন, তাও যদি দেখেন মাসেল ঠিকভাবে রেসপন্ড করছে না, বডি সবসময় ক্লান্ত লাগছে, ওয়ার্কআউট করার আগেই এনার্জি ডাউন হয়ে যাচ্ছে বা হেয়ার ফল আর
ড্রাইভের মতো ইস্যু দেখা দিচ্ছে, তাহলে ব্যাপারটা শুধু ট্রেনিং এর না, তখন এই সমস্যা ভেতরের হরমোন ইমব্যালেন্সেরও হতে পারে। মেল বডির ক্ষেত্রে টেস্টোস্টেরন একটা কোর হরমোন। এই হরমোন ঠিক থাকলেই মাসেল গ্রো করে, স্ট্রেংথ আসে, স্ট্যামিনা বাড়ে, কনফিডেন্স থাকে। আর এটা ইমব্যালেন্স হলেই মাসেল বিল্ড স্লো হয়ে যায়, ফ্যাট জমতে শুরু করে। এমনকি অনেক সময় তো চেস্টের এরিয়াতে আনওয়ান্টেড ফ্যাটও জমে যায়, যেটাকে অনেকে গাইনোকেমিস্টিয়া বলে। এখন বাজারে অনেক রকম টেস্টোস্টেরন বুস্টারও আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সিনথেটিক বুস্টার একটা শর্ট টার্ম হাইপ দেয়, লং টার্মে সাইড এফেক্ট দেয়। আর এই জায়গাতেই ন্যাচারাল অপশন অনেক বেশি সেফ। এই কারণেই আমি ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টারের কথা বলছি। এটা কোনো শর্টকাট বা ম্যাজিক্যাল পিল নয়, এটা একটা ন্যাচারাল আয়ুর্বেদিক সাপোর্ট সিস্টেম। মানে এমন কিছু হার্বস দিয়ে এটা বানানো যেগুলো বডিকে ফোর্স না করে ন্যাচারালি টেস্টোস্টেরন লেভেলকে সাপোর্ট করতে সাহায্য করে। আর এর প্র্যাকটিক্যাল এফেক্ট কি কি? প্রথমত, আপনার স্ট্যামিনা ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করে, ওয়ার্কআউটে আগের থেকে বেশি এনার্জি ফিল করেন। দ্বিতীয়ত, মাসেল গ্রোথ বেটার সাপোর্ট পায়, কারণ টেস্টোস্টেরন ঠিক থাকলে বডি প্রোটিন সিনথেসিসে ভালো রেসপন্ড করে। তৃতীয়ত, ড্রাইভ বা লিবিডো অনেকের ক্ষেত্রে ইমপ্রুভ হতে দেখা যায়। আর এখানেই শেষ না, রেগুলার ইউজের সাথে সাথে বোন ডেন্সিটি আর ইমিউনিটিও সাপোর্ট পায়, কারণ টেস্টোস্টেরন শুধু মাসেলের জন্যই না, ওভারঅল মেল হেলথের একটা ফাউন্ডেশন। অনেক ইউজারের ক্ষেত্রে হেয়ার ফল কন্ট্রোলেও এটা সাহায্য করে, যেটা হরমোন ইমব্যালেন্স হলে সাধারণত বাড়তে থাকে। এর ভেতরে আছে গোক্রু বড়া, যেটা ট্রেডিশনাল ভাবে স্ট্যামিনা আর মেল ভাইটালিটির জন্য ইউজ হয়ে আসছে। আর আছে সফেদ মুসলি, একটা অ্যানশিয়েন্ট আয়ুর্বেদিক হার্ব, যেটা স্ট্রেংথ, মাসেল সাপোর্ট আর সেক্সুয়াল ওয়েলনেসের সাথে ডিরেক্টলি লিঙ্কড। তবে একটা কথা খুব ক্লিয়ার, সাপ্লিমেন্ট কখনো ওয়ার্কআউটের রিপ্লেসমেন্ট নয়। ব্যালেন্স ট্রেনিং, ডিসিপ্লিন ডায়েট আর এই ধরনের ন্যাচারাল সাপোর্ট, এই তিনটে একসঙ্গে চললেই আপনি একটা ওয়েল ডিফাইন্ড অ্যাস্থেটিক আপার বডি বিল্ড করতে পারবেন। সো যদি আপনি ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টার ট্রাই করতে চান, তাহলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন আর পিন কমেন্টের প্রথমেই দেওয়া আছে। এখন চলুন যাই স্টেপ নাম্বার 2-তে, যেটা হলো বিল্ড দ্যাট ভি শেপ। আর এটাই শরীরের সব থেকে আই ক্যাচিং অংশ, যেটা আপনার পুরো ফিজিককে একদম অ্যাস্থেটিক করে তোলে। কিন্তু এই ভি শেপটা শুধু অ্যাপস বানালেই আসে না। অনেকে ভাবে ভাই অ্যাপস হলেই তো ভি শেপ হবে। না ভাই, আসলে এখানে কাজ করে কোর স্ট্রেংথ প্লাস আপার বডি প্রপোর্শন। আর এই সব কিছুই ঘরে বসেই পসিবল, কোনো ইকুইপমেন্ট ছাড়াই। আর এর জন্য আপনাকে করতে হবে কিছু এফেক্টিভ কোর এক্সারসাইজ, যার মধ্যে প্রথম হলো লেগ রেইজ। আর এই এক্সারসাইজটা করার জন্য একদম ফ্ল্যাট কোনো সারফেসে শুয়ে পড়ুন, দুটো পা একসাথে সোজা করে উপরে তুলুন, তারপর ধীরে ধীরে কন্ট্রোল রেখে নিচে নামান। এক্সারসাইজটা সরাসরি লোয়ার অ্যাপসকে টার্গেট করে। এভাবেই এটা 3টি সেট করুন, প্রতিটা সেটে 10 থেকে 15 রেপ যথেষ্ট। এরপর আসে প্ল্যাঙ্ক। দেখতে খুব সিম্পল মনে হলেও কোরের জন্য এটা ভীষণ পাওয়ারফুল। এলবোর উপর শরীরটা হোল্ড করবেন, পিঠ একদম স্ট্রেট রাখবেন আর শুরুতে 30 সেকেন্ড ধরে রাখবেন, তারপর ধীরে ধীরে সময়টা বাড়াবেন। আর মাথায় রাখবেন, এখানেও কোয়ালিটিটাই বেশি ইম্পর্টেন্ট, টাইমটা নয়। অ্যান্ড সো আমাদের তৃতীয় এক্সারসাইজ হলো রাশিয়ান টুইস্ট। এর জন্য আপনি মাটিতে বসুন, পা দুটো একটু ওপরে রাখুন আর শরীরটা বাম ডান দিকে টুইস্ট করুন। এই মুভমেন্টটা আপনার অবলিক্সকে হিট করে, যেটা আপনার বডির সেই শার্প ভি লাইনকে ডিফাইন করে। চতুর্থ হলো মাউন্টেন ক্লাইম্বার্স। এটা করার জন্য প্রথমে আপনি পুশ আপ পজিশনে আসুন আর পা দুটোকে দ্রুত গতিতে ভেতরে বাইরে আনুন। এটা শুধু অ্যাপসই নয়, আপনার ফ্যাটকে বার্ন করতেও হেল্প করে। আর হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখুন, অ্যাপস কিন্তু তখনই ভিজিবল হয় যখন আপনার বডিতে ফ্যাট কম থাকে। তাই কোর ট্রেনিং এর সঙ্গে সঙ্গে একটু ক্লিন ডায়েট আর সামান্য লাইট কার্ডিও করাটাও খুব দরকার। তাই আপনি যদি প্রত্যেকদিন মাত্র 15 থেকে 20 মিনিট এক্সারসাইজগুলো কনসিস্টেন্ট ভাবে ফলো করেন, তাহলে আপনার কোর স্ট্রং হবে আর ধীরে ধীরে শরীরে একটা শার্প মাস্কুলিন ভি শেপ পরিষ্কারভাবে দেখা দিতে শুরু করবে। আর এরকম কনসিস্টেন্সি থাকলে ঘরে বসেই আপনি নিজেই নিজের ট্রান্সফরমেশন করতে পারবেন। সো এখন আসি স্টেপ নাম্বার 3-তে, যেটা হলো লোয়ার বডি বিল্ড করা। আর এই জায়গায় অনেকেই স্কিপ করে দেয়, কিন্তু স্ট্রং লেগ ছাড়া বডি কখনোই কমপ্লিট হয় না। আপার বডি যতই ভালো হোক না কেন, লোয়ার বডি উইক হলে পুরো ফিজিকটা ইমব্যালেন্স দেখায়। লোয়ার বডি আপনাকে দেয় পাওয়ার, স্টেবিলিটি আর ব্যালেন্স। মানে আপনি শুধু দেখতে ভালো হবেন না, ভেতর থেকেও একটা স্ট্রং ফিল আসবে। তাই এই পার্টটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। সো এখন বলি কিছু এফেক্টিভ লোয়ার বডি ওয়ার্কআউটস, যেগুলো আপনি ঘরে থেকেই করতে পারবেন। সবার আগে বডি ওয়েট স্কোয়াটস। এর জন্য পা দুটোকে শোল্ডার উইতে রাখুন, এরপর হিপস পেছনের দিকে নিয়ে যান, ঠিক জানো আপনি চেয়ারে বসতে যাচ্ছেন। তারপর ধীরে ধীরে আবার উপরে উঠে আসুন। এই মুভমেন্টটা আপনার কোয়াডস, গ্লুটস আর কাপসকে ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে। আর এর শুধু 3টে সেটই করুন, প্রত্যেকটা সেটে মিনিমাম 15টা রেপ রাখবেন। এরপর আসে লাঞ্জেস। এক পা সামনে এগিয়ে নিন, তারপর শরীরটা নিচের দিকে নামান, আবার ধীরে ধীরে উপরে উঠে আসুন। এরপর অন্য পা দিয়ে একই কাজ করুন। এক্সারসাইজ শুধু লেগস নয়, ব্যালেন্স আর কোর স্টেবিলিটি অনেক ইমপ্রুভ করে। আর তৃতীয় এক্সারসাইজ হলো ওয়াল সিট। এর জন্য পিঠ দেওয়ালের সঙ্গে একেবারে লাগিয়ে একটা বসার মতো পজিশন নিন, আর এই অবস্থাতেই 30 থেকে 60 সেকেন্ড হোল্ড করুন। দেখে আপনার খুবই সহজ লাগবে, কিন্তু কিছুক্ষণ করার পর আপনার থাই এমনভাবে বার্ন হবে না ভাই, যেটা আপনি সহ্যই করতে পারবেন না। আর এই 3টে এক্সারসাইজ নিয়মিত করলে আপনার লোয়ার বডি স্ট্রং হবে, যার ফলে আপনার স্ট্যান্স কনফিডেন্ট হবে আর পুরো শরীরের লুক অনেক বেশি সলিড লাগবে। অ্যান্ড লাস্ট আসে কাফ রেইজেস, যার জন্য একদম সোজা হয়ে দাঁড়ান, তারপর পায়ের আঙুলের উপর ভর দিয়ে ওপরে উঠুন, আবার ধীরে ধীরে নিচে নামুন। এক্সারসাইজটা আপনার কাপসকে শেপ দেয় আর স্ট্রেংথ বাড়ায়। যার 3টে সেট করুন, প্রতিটা সেটে 20টা রেপ। আর এই সমস্ত এক্সারসাইজগুলি করলে আপনার পশ্চার ইমপ্রুভ হবে, এন্ডিউরেন্স বাড়বে আর ফ্যাট লসে অনেক হেল্প করবে। ওভারঅল ধীরে ধীরে আপনি একটা কমপ্লিট অ্যাস্থেটিক বডি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যদি এই সমস্ত এক্সারসাইজগুলিকে আপনি একদিনে করে উঠতে না পারেন, তাহলে এই এক্সারসাইজগুলিকে আপনি 2টি বা 3টি পার্টে ভাগ করে নিয়ে প্রতিদিন অল্প অল্প করে করতে পারেন। আর এভাবেই ধীরে ধীরে আপনি নিজেকে ইমপ্রুভ করে
তুলতে পারেন। অ্যান্ড এখন আসি আমাদের স্টেপ নাম্বার 4-এ, যেটা হলো রিকভারি অ্যান্ড ডায়েট। দেখুন ভাই, দুনিয়ার যত বড় বডি বিল্ডারই আসুক না কেন, আর যাদের ফিটনেস নিয়ে একটু রিয়েল নলেজ আছে, সবাই একটা কথাই বলবে, আপনি হয়তো দিনে মাত্র 1 ঘন্টা ওয়ার্কআউট করবেন, কিন্তু আপনার শরীর তৈরি হবে বাকি 23 ঘন্টায় আপনি কি করছেন বা কি খাবার খাচ্ছেন তার উপরে। আর এই কথাটা 100% ট্রু। অ্যাপস আর মেড ইন দ্য কিচেন, কিন্তু আমাদের ঘরোয়া মিলসে প্রোটিন আর প্রপার নিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে। আরেকটা স্টাডি অনুযায়ী 85% বাঙালির শরীরে প্রয়োজনীয় প্রোটিন আর নিউট্রিশনের অভাব আছে। কিন্তু মাসেল বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট হলো প্রোটিন। আর এর জন্য ঘরের একদম সিম্পল সোর্সই যথেষ্ট, যেমন ডিম, দুধ, স্প্রাউটস, পিনাট, এই সমস্তগুলি আপনার খাবারে নিয়মিত রাখুন। এর সঙ্গেই বডিকে এনার্জি দেওয়ার জন্য কার্বস আর ফ্যাটও কিন্তু দরকার। তাই রুটি, ভাত, ফল, বাদাম সবকিছুই ব্যালেন্সে খান। না আপনার একদম এক্সট্রিম ডায়েটের কোনো দরকারই নেই, শুধু ফোকাস রাখুন ক্লিন হোম কুকড ফুডের, অর্থাৎ বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর এটাই আপনার রিকভারি, মাসেল গ্রোথ আর ওভারঅল ফিজিক্স বানানোর সবথেকে বড় সিক্রেট। অ্যান্ড হ্যাঁ ভাই, সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস খেতে ভুলে গেলে চলবে না, যেটা হলো ওয়াটার। তাই দিনভর অন্তত 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করুন, কারণ এই হাইড্রেশন শুধু শরীরকে ঠান্ডায় রাখে না, এটা আপনার ওয়ার্কআউটের পারফরমেন্স আর রিকভারি দুটোকেই বুস্ট করে। মানে আপনি জিমে কিংবা বাড়িতে এক্সারসাইজ করার সময় ভালো পারফর্ম করবেন যদি আপনি সারাদিন ঠিকমতো জল পান করেন, আর ওয়ার্কআউটের শেষে মাসেল রিকভারও দ্রুত হবে। তাই যদি আপনি ওয়ার্কআউটের সাথে ঠিকমতো রেস্ট নেন আর একটা স্মার্ট ডায়েট ফলো করেন, তাহলে আপনার ট্রান্সফরমেশন শুধু ফাস্টই হবে না, লং টার্মেও টিকে থাকবে। সো এখন কথা বলি স্টেপ নাম্বার 5 নিয়ে, যেটা হলো কনসিস্টেন্সি আর মাইন্ডসেট। অনেকেরই ওয়ার্কআউট তো জানা আছে, ডায়েটও মোটামুটি ঠিকঠাক ফলো করে, কিন্তু তাও তাদের কোনো রেজাল্ট আসে না। আর এর কারণটা খুবই সিম্পল, কনসিস্টেন্সি আর মাইন্ডসেট। কারণ আমাদের শরীর শুধু ডাম্বেল তুললেই তৈরি হয় না, শরীর তৈরি হয় সেই ডিসিপ্লিন দিয়ে, যেটা আপনি প্রতিদিন নিজের অ্যাকশনে দেখান। আর মাইন্ডসেটের সব থেকে বড় কিলার হলো ওভার থিঙ্কিং, ডিস্ট্রাকশন আর এনার্জি ড্রেনার্স। এখন একটা কথা খুব মন দিয়ে শুনুন, টেস্টোস্টেরন একটা ন্যাচারাল হরমোন, যেটা মাসেল বিল্ডিং, মোটিভেশন আর ফোকাসের জন্য সুপার ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি বারবার হস্তমৈথুনে আটকে থাকেন বা পণ্যে ডুবে যান, তাহলে ধীরে ধীরে এই টেস্টোস্টেরনের লেভেল আপনার শরীরে কমতে শুরু করে। তার ফলে আপনার শরীরে লো এনার্জি, লেজিনেস আর ড্রাইভের একদম অভাব দেখা যায়। অনেক স্টাডি অনুযায়ী ফ্রিকোয়েন্ট মাস্টারবেশন ডোপামাইনকে আর্টিফিশিয়ালি স্পাইক করে দেয় আর রিয়েল লাইফ মোটিভেশনকে ধীরে ধীরে মেরে ফেলে। তাই আপনি যদি সত্যিই নিজের ট্রান্সফরমেশন নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে এই হ্যাবিটগুলো কন্ট্রোল করতেই হবে। মানে শুধু আপনার শরীর নয়, আপনার মাইন্ড লেভেলেও নিজেকে স্ট্রং বানাতে হবে। আপনার একটা ডিসিপ্লিন বিল্ড করতে হবে, একটা প্রপার রুটিন বানাতে হবে, আর সেটা 21 দিন একদম না ভেঙে ফলো করতে হবে। আর আমাদের মাইন্ড তখনই স্ট্রং হয় যখন আপনি নিজের কথার প্রতি লয়াল থাকেন। তাই ভাই, আপনি যদি ড্রিম ফিজিক বানাতে চান, তাহলে ওয়ার্কআউট আর ডায়েটের সাথে সাথে নিজের মাইন্ডকেও চ্যাম্পিয়ন বানাতে হবে। তাই সবসময় এটা মাথায় রাখবেন, কনসিস্টেন্সি মানে হলো পাওয়ার, মাইন্ডসেট মানে হলো ফাউন্ডেশন, আর বাকি সব কিছুই হলো রেজাল্ট।